আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে জনজাতি দরদি এবং ত্রিপ্রাসা দরদি নামে দুইটা যে দরদির নাম দিয়ে সরকার এখন পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা দেখছি বাস্তবে কতটুকু ত্রিপ্রাসা দরদি বা জনজাতি দরদের বাস্তব রূপ যদি আমরা দেখি তা ছাত্রছাত্রীদের সমস্যা থেকেই বোঝা যায়। বিশেষ করে আমরা শিডিউল ট্রাইবের যারা ত্রিপ্রাসা ছাত্রছাত্রীরা রয়েছি প্রতিনিয়ত একদিন না একদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সরকারের সময়। আমরা কি দেখতে পেলাম, স্কলারশিপের এত দীর্ঘদিনের সমস্যা আজকে এত মাস হয়ে গেল, সেই সমস্যা নিয়ে এখনও সেই সমস্যা সমাধান হচ্ছে না। কথা দিচ্ছে, ডেপুটেশন দিচ্ছি, মিলিত হচ্ছে, কিন্তু সমস্যার কোনো সমাধান নেই। আজকে আমরা দেখতে পেলাম প্রচুর এরকম বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিগত বছরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিলের হওয়ার কারণে তারা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। নভেম্বরের মাসের ভিতরেই স্কলারশিপের যে পোর্টাল ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম এসটি যার ক্ষেত্রেই এটা হয়েছে, ওবিসি এবং এসসি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করার এখনও তাদের জন্য খোলা রয়েছে বা সুযোগ রয়েছে। তাহলে আমরা বলতে চাই, বর্তমানে ভারতের বর্ষে একটাই যদি সরকার চলে থাকে, একটাই মাত্র রাজ্যেও একটাই যদি সরকার চলে থাকে, তাহলে একটা সরকারের আমলে দুইটা নিয়ম কেন? এসটিদের ক্ষেত্রে আলাদা কেন, ওবিসি এসসিদের ক্ষেত্রে আলাদা কেন হবে? আপনারা জানেন, বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইবের এসটি ছাত্রছাত্রীরা রয়েছে স্কলারশিপের উপরে ভিত্তি করেই তারা বিএডে পড়াশোনা করেন। তো এরকম প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা আজকে স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। তো দুর্ভাগ্যবশত তারা অনেক দিন এখানে এসেছে ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের সঙ্গে কথা বলার মতন তারা যোগ্যতা বা উপযোগী বলে তারা মনে করছে না। আমরা বাধ্য হয়ে টিএসসির পক্ষ থেকে আজকে আমরা এখানে তিনটা বিষয় নিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছে। আমাদের দাবি থাকবে যাতে করে ডেট আপনি এক্সটেন্ড না করুন, কিন্তু যারা এখন অবধি স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করুন, কারণ যদি তারা স্কলারশিপ না পায় বিএড পড়ার ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হবে। এরকম